এখন আর কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এখন জনগণের অধিকার প্রতিষ্ঠা করার শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। এই শেষ প্রান্তে গণমানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে পৌঁছে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার এই শেষ লড়াইটাকে আমাদের জিতে নিতে হবে ভাইয়েরা। আজকের এই খেলার মাঠ যেন ছোট্ট একটি মাঠে পরিসরে সীমাবদ্ধ না থাকে। এই খেলার মাঠে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, সেটা খেলোয়াড় হিসেবে হোক, দর্শক হিসেবে হোক, অতিথি হিসেবে হোক, আপনাদের শপথ করতে হবে 2025 হবে বাংলাদেশের 18 কোটি জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার বছর। 2025 হবে 2024-এ যারা আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে, সেই রক্ত ত্যাগের মহিমায় মহিমিত হয়ে জনগণের সরকার, জনগণের রায়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার বছর হবে। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমরা দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের মানুষ তার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের তারা নিজেদেরকে আত্মত্যাগ দিয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন। প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কেউ ঘরে ঘুমায় থাকতে পারে নাই আপনাদের এই নতুন করে সংস্কার খেলার গান শোনার জন্য নয়। বাংলাদেশের জনগণ সংস্কার মানে বোঝে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে, তার রায় প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এবং জনগণের সরকার, যে সরকার জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে তার সরকার নির্বাচন করবে, সেই নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার করবে ভাইরা। আর যে সামান্য সংস্কার করে নির্বাচনে অংশগ্রহণ করার পথ সৃষ্টি হবে, তার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু কিছু কিছু উপদেষ্টা মনে করছেন আজীবন তারা খালি সংস্কার করবে আর আমরা তাকিয়ে তাকিয়ে তাদের সংস্কার দেখব। সুযোগ নাই, কারণ মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা না হলে জনগণের সরকার ছাড়া, রাজনৈতিক দল ছাড়া, অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার দিয়ে পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব নয় ভাইয়েরা। আর সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে 19 দফার মাধ্যমে হয়েছে, পরবর্তীতে ধাপে ধাপে চলছে, চলবে আগামীতেও। তাই আপনাদের সবাইকে বলবো, আমাদের খেলা কিন্তু সমাপ্ত হয় নাই। আমাদের মূল যে লক্ষ্য গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা, সেই লক্ষ্য তখনই অর্জিত হবে যখন বাংলাদেশে জনগণ ভোট প্রয়োগের মাধ্যমে তার নির্বাচিত সরকার নির্ধারণ করতে পারবে। তার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আরও যদি কঠিন সংগ্রামে অবতীর্ণ হতে হয়, আমি মনে করি, প্রাণে বিশ্বাস করি, আমার জাতীয়তাবাদের প্রত্যেকটি নেতৃবৃন্দরা তার জন্য প্রস্তুত আছে। কি প্রস্তুত আছেন না আপনারা? হাত তুলে দেখান, প্রস্তুত আছেন না আপনারা? শপথ করেন। কারণ বাংলাদেশের 18 কোটি জনগণ বিএনপির প্রতি আস্থা রাখে, ভরসা রাখে। কারণ বিএনপি হচ্ছে গণতন্ত্রের প্রতীক। বিএনপি হচ্ছে বাংলাদেশের ক্লান্তি দূর করে নতুন সূর্য উদয় করে বিএনপির হাত দিয়ে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি শুধু আপনাদের খেলাটা উদ্বোধন হলে আমি চলে যাব, কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে ঢাকাতে। আগামী কাল রাত 12টার পর নতুন বছর উদযাপন করবেন আপনারা সকলে, সেটাও যেন শান্তি শৃঙ্খলার সাথে হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আতশবাজি আপনারা এত বেশি ফোটায়েন না, কারণ এখনও কিন্তু আমাদের ভিতরে
রক্তের দাগ, কষ্টের দাগ মুছে যায় নাই। এগুলো আপনারা সম্মানের সাথে, যারা বিগত দিনে স্বৈরাচার পতনের আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি স্মরণ রেখে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে অন্তত এই আতশবাদী খেলা আপনারা বন্ধ করেন দয়া করে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় জিন্দাবাদ। এবং আমাদের নেতা আজকে এখানে উপস্থিত থাকতেন, কিন্তু আপনারা সকলেই জানেন 2 দিন আগে আমাদের শ্রদ্ধেয় নেতা, দীর্ঘদিনের পথ চলা সহধর্মিণী, তিনি পরলোকে গমন করেছেন। তার আত্মার জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং তিনি যেন স্বর্গবাসী হন তার জন্য প্রার্থনা করবেন। এবং আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন তিনি এই শোক সইবার শক্তি যেন মহান আল্লাহ তাকে দেন। ধন্যবাদ সবাইকে। আমরা আছি তোমার সাথে।